আপনাদেরকে স্বাগত জানাই। দেখেন, ইউরিক অ্যাসিড কখন হয় এবং কাদের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, এই ব্যাপারটা যদি জানা থাকে তাহলে পরে আপনারা প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করলে ইউরিক অ্যাসিড থেকে কিন্তু প্রথমেই আপনি অবশ্যই নিজেকে দূরে রাখতে পারবেন বলেই মনে হয়। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে বিষয়টা জানার সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড কাদের বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে বেশি হয় না পুরুষের ক্ষেত্রে বেশি হয়, এবং যদি হয় তাহলে সেটা সার্টেন কোন বয়সের পর গিয়ে আরম্ভ হয় বা কোন সময়ের পর থেকে এটা বৃদ্ধি পেতে আরম্ভ করে। যদি এটা জানা থাকে তাহলে সেই বয়স বা সেই সময়ের যে সন্ধিক্ষণ, সেই সময়টাতে কিন্তু আপনারা নিজেদেরকে অনেকটা যদি সংযত করে চলেন বা খাদ্য খাওয়াতে একটু বিধিনিষেধ মেনে চলেন বা ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে যে কাজগুলো করলে ইউরিক অ্যাসিড কম হওয়ার সম্ভাবনা থাকে সেই কাজগুলোকে যদি একটু মনোযোগ দেন তাহলে পরে ইউরিক অ্যাসিড অনেকটাই কিন্তু প্রথমেই কন্ট্রোলের মধ্যে চলে আসে। কিন্তু যখন এটা কন্ট্রোলের মধ্যে থাকে না, যখন আমরা প্রথমেই এটাকে একটু ইগনোর করে চলি বা বুঝতে পারি না, তখনই কিন্তু এটা পরবর্তী স্টেপে গাউটের মতো সমস্যা তৈরি করে। গাউট মানে ফুলে যাওয়া, জয়েন্টের যে পেন তৈরি হওয়া, জয়েন্ট ফুলে যাওয়া, সেখানে ইনফ্লেমেশন তৈরি হওয়া, এই জিনিসগুলো তৈরি হয়। এছাড়া এর পরবর্তীতে যে স্টেপটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রকমভাবে কিডনি কিন্তু আক্রান্ত হয়ে যায়, কিডনি স্টোন তৈরি হয়, কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে। এছাড়া আপনার মূত্র সম্বন্ধীয় বিভিন্ন রকম রোগ আপনার শরীরে দানা বাঁধে। তো এত দূর যাওয়ার দরকারই নেই। যদি আপনার সেই কথাটা জানা থাকে যে এই সময়টা থেকে আমার ইউরিক অ্যাসিডের সম্ভাবনা বাড়তে পারে, আমাকে সাবধান হয়ে যেতে হবে, তখনই কিন্তু আপনি যদি স্টপ করে দেন তাহলে পরে অনেক উপকার হয়। আজকের এই ভিডিওতে সেটাই আলোচনা করব। ছোট্ট ভিডিও, আর একদম স্কিপ করে কোথাও যাবেন না, তাহলে পরে অনেক কিছু মিস হয়ে যাবে। প্রথমে বলি যে ইউরিক অ্যাসিডে মেন যে ব্যাপারটা সেটা কিন্তু কিভাবে তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। ইউরিক অ্যাসিড হচ্ছে প্রত্যেকটা খাদ্য পদার্থের সঙ্গে কিছু না কিছু পিউরিন থাকেই। এবার কোনোটা কম কোনোটা বেশি, তবে বেশিরভাগ পিউরিন যখন আমাদের ওভারঅল সিস্টেম ঠিকঠাক চলে, অর্থাৎ আমাদের শরীরের সমস্ত কার্যকারিতা ঠিকঠাক চলে এবং কিডনি তার প্রপার ফাংশন করে, লিভার তার প্রপার ফাংশন বজায় রাখে, তো সেই অবস্থায় কিন্তু বেশিরভাগ যে পিউরিন জাতীয় সমস্যাটা সেটা কিন্তু শরীর থেকে মলমূত্রের মাধ্যমে বেশিরভাগ নির্গত হয়ে যায়। কিন্তু কোথাও কোথাও যখন পিউরিন অত্যাধিক পরিমাণে প্রডিউস হতে আরম্ভ করে তখন কিন্তু সমস্যাটা তৈরি হয়, কারণ পুরোটা ছাঁকা সম্ভব হয়ে ওঠে না কিডনি এবং লিভারের পক্ষে। আর তখনই কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। এই পিউরিনই শরীরের বিভিন্ন জায়গায় জমাট বাঁধতে আরম্ভ করে আর তৈরি হয় ইউরিক অ্যাসিড, রক্তের সঙ্গে মিশতে আরম্ভ করে। দেখুন, এমনিতে যে ইউরিক অ্যাসিড আমরা করি বুঝে থাকি, তো সেই ইউরিক অ্যাসিড কিন্তু লিভার এবং কিছু প্লাজমা, এই দুটো একসাথে গিয়ে তৈরি হয়। তো আমাদের অন্ত্রের যে বিভিন্ন রকম মিউকাস রয়েছে, সেই মিউকাস এবং লিভার থেকে যে বাইল নির্গত হয়, সেই লিভারের বাইল, এইগুলো থেকেই মূলত এই পিউরিনটাকে বার করে খাদ্য পদার্থ থেকে, এবং এটাই পরবর্তীতে গিয়ে ইউরিক অ্যাসিডের কারণ সৃষ্টি করে। কিন্তু তাই বলে এটা নয় যে এখানে লিভার কোনো রকম ভাবে দায়ী। লিভার কিন্তু তার প্রপার ফাংশন করছে, খাদ্য পদার্থের মাধ্যমে খাদ্য পদার্থ থেকে সমস্ত কিছু ছেঁকে বের করে ফেলছে, টক্সিনগুলোকে ছেঁকে বের করে ফেলছে এবং কিডনির দিকে প্রসারিত করছে যে ভাই তুই এবার বেরিয়ে যা। কিন্তু অনেক সময় সেটা কিডনি এতটাই লোড হয়ে যায় যে কিডনি পুরোটা বের করতে পারে না, তখনই সমস্যা তৈরি হয়। এমনিতে যে সেরাম ইউনিট রয়েছে, সেরাম ইউনিট বলতে আমাদের যে বাইল নির্গত হয় বা এই ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে যে সেরাম তৈরি হয়, সেই সেরাম কোথাও না কোথাও আপনার হাইটের সঙ্গে যুক্ত, আপনার ব্লাড প্রেশারের সঙ্গে যুক্ত, আপনার ওয়েটের সঙ্গে যুক্ত, এবং আপনার মূত্রথলি বা মূত্রনালিকা ঠিকমতো কাজ করছে কিনা, মূত্রের যে সিস্টেম অর্থাৎ রেনাল ফাংশন ঠিকঠাক আছে কিনা সেটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবার কথা হলো যে এই কোন সময়টায় এই প্রবলেমগুলো বেশিরভাগ দেখা যায়। দেখুন, ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা বয়স সন্ধির সময়, অর্থাৎ 15 থেকে 18 বছরের মধ্যে যে সময়টা, সেই সময়টার মধ্যেই কিন্তু পুরুষদের মধ্যে এর সবচেয়ে বেশি পরিণাম দেখতে পাওয়া যায়। তবে ইউরিক অ্যাসিডের যে নর্মাল অ্যানালিসিস, তাতে করে পুরুষদের মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যা মহিলাদের তুলনায় অনেক অনেক কম, কিন্তু মহিলাদের মধ্যে এই সম্ভাবনা অনেকটা বেশি। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আবার ইউরিক অ্যাসিডের যে প্রবলেম সেটা কিন্তু বয়স সন্ধির সময় খুব একটা দেখতে পাওয়া যায় না, এটা দেখা যায় আর আরো ওল্ডার এজের দিকে গিয়ে, অর্থাৎ মহিলাদের যখন মেনোপজ তৈরি হয়, যখন তাদের বুঝতেই পারছেন যে পিরিয়ডিক্যালি সমস্যাটা পুরোপুরি
মানে সিস্টেমেটিকলি বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু মহিলাদের মধ্যে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে শরীরে বাড়তে আরম্ভ করে। তার আগে অবশ্যই বাড়ে, কিন্তু সেটা তবুও কন্ট্রোলের মধ্যে থাকে, সেটা তবুও কিডনি সেখানে যথেষ্ট পরিমাণে ফাংশন করতে পারে। কিন্তু মেনোপজের পর থেকে কিন্তু এই পরিমাণটা অত্যাধিক হারে বাড়তে থাকে এবং প্রায় প্রায় পুরুষদের সমগোত্রীয় হয়ে যায়। এমনিতে মহিলাদের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ পুরুষদের তুলনায় কম থাকে, কিন্তু মেনোপজের পরে এটা পুরুষদের সমান সমান হয়ে যায় বা পুরুষদেরকেও ছাপিয়ে যায়, আর তখনই মহিলাদের মধ্যে গাউট বা এই ধরনের আর্থারাইটিসের সমস্যা এগুলো তৈরি হয়। মনে রাখবেন, ইউরিক অ্যাসিড থেকেই কিন্তু আর্থারাইটিসের সৃষ্টি, ইউরিক অ্যাসিড থেকেই কিন্তু আপনাদের কি বলে মানে কিডনিতে স্টোন বা কিডনি সংক্রান্ত অন্যান্য সমস্যা, ইউরিন ইনফেকশন, মূত্রথলিতে বিভিন্ন রকম সমস্যা, এই সমস্ত কিন্তু তৈরি হয়। তাই ইউরিক অ্যাসিড অবশ্যই একটা প্রধান বিষয়। এবার কথা হলো যে মূত্রনালিকার ইউরিক অ্যাসিডের পরিমাণ কিরকম হওয়া উচিত। দেখেন, মূত্রনালিকাতে যে ইউরিক অ্যাসিড থাকে সেটা আমরা টেস্ট যখন করি তখন এটা পাওয়া যায় যে 250 থেকে 750 মিলিগ্রাম 24 ঘন্টা একদিনের মধ্যে এটা থাকে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই। কিন্তু যখন অ্যাডাল্ট পুরুষ হন, যখন তার ইউরিক অ্যাসিড আমরা টেস্ট করি বা সেটাকে প্রস্রাব বা রক্ত যখন পরীক্ষা করা হয়, তখন যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে 8.5 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হতে পারে পুরুষদের ক্ষেত্রে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে কি হতে পারে, মহিলাদের ক্ষেত্রে 2.7 থেকে 7.3 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত হতে পারে। এটা কিন্তু নর্মাল রেঞ্জ। এরপরে যখনই উঠে যাবে তখনই কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা তৈরি হচ্ছে, আপনি তখন থেকে কিন্তু সাবধান হতে হবেই আপনাকে। এবার এই যে বয়স সন্ধির সময়, এই সময় যদি কোনো রকম ইউরিক অ্যাসিডের আপনার সিমটম দেখতে পাওয়া যায়, তার জন্য আলাদা ভিডিও আমাদের রয়েছে, আপনারা উপরে আই বাটনে লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো মহিলাদের ক্ষেত্রেও একই সিমটম দেখতে পাওয়া যাবে। তো এই ধরনের যদি সিমটম দেখতে পাওয়া যায়, আপনারা অবশ্যই চেক করিয়ে নেবেন। এটাকে ইগনোর করা মানেই বিপদ ডেকে আনা। যারা একটু বেশি বয়স্ক, মানে বৃদ্ধ অবস্থায় চলে গেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিডের যে লেভেল, যে আমি পরিমাপ বলে দিলাম, তার থেকে কিন্তু একটু ঊর্ধ্বেই থাকে। শিশুদের ক্ষেত্রে অনেক কম থাকে, আর শিশুদের এটা প্রয়োজন নেই, কিন্তু ওল্ডার এজের ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকে। তাই এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবেন এবং সেইভাবে সাবধানতা অবলম্বন করে চলবেন, তাহলে দেখবেন ইউরিক অ্যাসিডকে প্রথমেই কিন্তু মাত দেওয়া সম্ভব। ইউরিক অ্যাসিড একবার তৈরি হয়ে গেলে পরে আপনারা বিভিন্ন রকমভাবে বিভ্রান্ত হয়ে যান। ইউরিক অ্যাসিড সাধারণত খুব সহজ, শুধু একটু সঠিক লাইফস্টাইল, সঠিক খাদ্য খাওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু আমরা অনেকেই সেটা সঠিকভাবে করে উঠতে পারি না সময়ের অভাবে, তাই পরবর্তীতে বিভিন্ন রকম পরিণাম ভুগতে হয় আমাদের। তা প্রথম থেকেই যদি আমরা সাবধান থাকতে পারি, ব্যাস আর কিছু করারই থাকে না। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ইনফরমেশন ভালো লেগে থাকলে একটু শেয়ার করতে ভুলবেন না, কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নতুন দর্শক বন্ধুরা চ্যানেলে আসছেন যারা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কোনো পয়সা লাগে না। আর সঙ্গে থাকা বেল বাটনের সঙ্গে আল বাটনটাকে ক্লিক করতে ভুলবেন না, সেটাকে হিট করলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। নমস্কার।